নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। স্বামী অদ্ভুতানন্দ মহারাজ। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের আলোচনা। কাশীতে বাসকালে একদিন শেষে মায়ের প্রতি তাঁহার সুগুপ্ত ভক্তি হঠাৎ নিজ পূর্ণ সৌষ্ঠবে বাহির হইয়া পড়িয়াছিল। ভাষা ভাষা মাতৃভক্তির প্রতিবাদ কল্পে প্রায় তিনি বলিতেন, তোদের মা ঠাউনকে আমি মানে না। কিন্তু সেদিন বিশ্বনাথের পূজার জন্য পুষ্প ও বিল্বপত্র লইয়া রাস্তায় নামিয়া অকস্মাৎ বলিলেন, চল আগে মার কাছে যাই। মা তখন কাশীতে। সেখানে গিয়া কম্পিত কলেবরে মাতৃপদে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক লাটু মহারাজ নীরবে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। পাড়ে হাউলির বাড়িতে লাটু মহারাজ জপ ধ্যানে এতই তন্ময় থাকিতেন যে আহারাদির কোনো নিয়মিত সময় ছিল না। গৃহে থাকিলেও তাঁহার জীবনে পর্বত কন্দর বা অরণ্যচিত শৃঙ্খলাহীনতা লক্ষিত হইত। আজ যদি দৈনিক আহার হইল 10টায়, তো কাল রাত্রি 1টায় এবং পরশু রাত্রি 3টায়। এইরূপ ধ্যান ও কঠোরতাদি সম্বন্ধে কেহ প্রশ্ন করিলে তিনি বলিতেন, আরে আমরা আর কি কঠোর করছি, কঠোর করেছিল দস্যু রত্নাকর। সংস্কারের দাগ যেন পাথরের আঁক, সহজে উঠে না, কর্ম না হলে কি কৃপা মিলে। কাশীতে তাহার আশ্রিত বাৎসল্যর কয়েকটি দৃষ্টান্ত পাওয়া যায়। একবার সম্ভবত যক্ষা রোগে আক্রান্ত একটি দরিদ্র যুবক তাহার পাড়ে হাউলির বাড়িতে আশ্রয় পাইয়া তাহারই বিধান অনুসারে মাত্র বিশ্বনাথের পূজা ও চরণামৃত পানপূর্বক নিরাময় হইয়াছিল। একসময় গৃহ নির্মাণের জন্য কিছু টাকা তাহারই আশ্রিত কেহ চুরি করিলে পুলিশে খবর দিবার কথা উঠে। অমনি বাধা দিয়া তিনি বলেন, দেখো, সেই বেচারি লোভ সামলাতে না পেরে চুরি করেছে সত্য, কিন্তু যাকে আশ্রয় দিয়েছি তাকে পুলিশে দেওয়া কি ভালো দেখায়? একবার জনৈক নিঃসম্বল ভক্তের অভিলাষ হয় যে তিনি কলকাতা হইতে কাশীতে বিশ্বনাথ দর্শনে যাইবেন, কিন্তু একান্ত দরিদ্র তাহার পক্ষে উহা কিরূপে সম্ভব হইবে। সংবাদ পাইয়া লাটু মহারাজ তাহাকে জানাইলেন যে কোনো প্রকারে এক পিঠের রেল ভাড়া সংগ্রহ করিয়া চলিয়া আসিলেই আর সব ব্যবস্থা হইয়া যাইবে। এই আশ্বাস পাইয়া ভক্তটি আসিলেন বটে, কিন্তু নিজেকে কপর্দক শূন্য দেখিয়া বড়ই মনোক্লেশ অনুভব করিতে লাগিলেন। বিশ্বনাথ দর্শনে যাইয়া সেই কষ্ট আরও বর্ধিত হইল, কারণ সামান্য ফুল বেলপাতা দিয়া পূজা করিলেও বাহিরে আসিয়া যখন দেখিলেন সকলেই দান করিতেছে আর নিঃস্ব তিনি মাত্র সেই পুণ্যার্জনে বঞ্চিত, তখন তাহার মনে এইরূপ ধিক্কার আসিল। একে তো তীর্থে আসিয়া সাধুর অন্ন ধ্বংস করিতেছি, অধিকন্তু পুণ্য অর্জনের জন্য একটি পয়সারও ক্ষমতা রাখি না। গৃহে ফিরিয়া তিনি রুদ্ধ কক্ষে অশ্রুপাত করিতে থাকিলে অদ্ভুতানন্দ সব জানিতে পারিয়া বিধান দিলেন, তুমি গঙ্গা স্নানান্তে ভগবানের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করে এই বলে প্রার্থনা করো, জগতের সমস্ত দুঃখ দূর হোক। ভক্তটি ভাবিলেন, ইহা অক্ষমের সান্ত্বনার জন্য একটা অনুকল্প ব্যবস্থা মাত্র, প্রকৃত পুণ্যলাভ ইহাতে হয় না। তথাপি মহাপুরুষের আদেশ মান্য করিয়া তাহাই করিলেন। কিন্তু কি আশ্চর্য, ঐরূপ করিবা মাত্র তাহার মনের শান্তিতে মন পরিপূর্ণ হইয়া গেল। লাটু মহারাজ অপরের মনোভাব বুঝিতে পারিতেন। এক সময়ে জনৈক ভক্ত স্বীয় পরিবারের মহিলাদের দ্বারা অনুরুদ্ধ হইয়াও
তাহাদিগকে বিশ্বনাথ দর্শনে লইয়া গেলেন না। বলিলেন, ও পাথর দেখে কি হবে? ভাবিলেন তিনি খুব বেদান্তবাদী হইয়াছেন। ওই দিন লাটু মহারাজের দর্শনার্থে যাইয়া তিনি যখন সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন, তখন শুনিলেন স্বামী অদ্ভুতানন্দ বলিতেছেন, পাথর? আমি দেখছি সাক্ষাৎ শিব, আর তুই বলছিস পাথর? এই ঘটনাটিকে শুধু কাকতালীয় ন্যায় বিভিন্ন ব্যাপারের আকস্মিক মিলন করিয়া যুক্তিবাদী উড়াইয়া দিতে পারেন, কিন্তু এই যুক্তি তিনি কতবার প্রয়োগ করিবেন? কারণ লাটু মহারাজের জীবনে এইরূপ ঘটনা অহরহ ঘটিত। এক রাত্রে তাহার পার্শ্বে নিদ্রিত এক ভক্ত কুস্বপ্ন দেখিতেছেন। এমন সময় তিনি ওই ভক্তকে ঠেলিয়া দিয়া বলিলেন, এখানে এসেও এইসব চিন্তা? তাহার নিকট যেসব ভক্ত বা সেবক থাকিতেন, তাহাদের মনে ধ্যানকালে অপবিত্র ভাব উদিত হইলে অন্তর্দ্রষ্টা লাটু মহারাজ তাহা জানিতে পারিতেন এবং তাহাদের দৃষ্টি আকর্ষণপূর্বক বলিতেন, পবিত্র হও, পবিত্র হও। সৎ না হলে সৎ স্বরূপকে জানতে পারবে না, ইত্যাদি। জনৈক মহিলা স্বামীর সহিত কলহ করিয়া তীর্থদর্শনে বহির্গত হন এবং কাশীধামে পৌঁছিয়া আত্মীয়গণের সহিত তাহাকে প্রণাম করিতে আসিয়া দেখিলেন, তিনি যেন কেমন করিয়া সেই গোপন রহস্য অবগত হইয়াছেন। কাজেই প্রণাম করিয়া উঠিবা মাত্র কহিলেন, স্ত্রীলোকদের স্বামীকে মেনে চলতে হয়। যে মানে না, তার সংসারে কিটিমিটি লেগেই থাকে। বিধবা সঙ্গিনী দুইজন তাহার পদপ্রান্তে 2টি টাকা রাখিয়া প্রণাম করিলে তিনি উহা কিছুতেই গ্রহণ করিলেন না। বলিলেন, গরিব আর বিধবার টাকা সন্ন্যাসীকে নিতে নেই। লাটু মহারাজকে নিত্য বহু ভক্তের বিবিধ আধ্যাত্মিক অভাব মিটাইতে হইত। নিরক্ষর তাঁহার মুখে অবিরাম উচ্চ ধর্মতত্ত্ব শ্রবণের জন্য বহু শিক্ষিত ব্যক্তিও মন্ত্রমুগ্ধের ন্যায় দীর্ঘকাল বসিয়া থাকিতেন। তাহার এই সময়ের উপদেশাবলী সংগৃহীত হইয়া সৎকথা নামে গ্রন্থাকারে প্রকাশিত হইয়াছে। উহা পাঠ করিলে তাহার গভীর অনুভূতি ও অপরের মনে প্রেরণা জাগাইবার অদ্ভুত ক্ষমতা দেখিয়া অবাক হইতে হয়। শেষ বয়সে তাহার দেহে বহুমূত্র রোগ দেখা দিল। এই সময়ে পায়ে একটা ফোস্কা হইয়া যথোচিত যত্নের অভাবে বিষাক্ত পচা ঘায়ে পরিণত হয়। অস্ত্রোপচারের ফলে সে যাত্রা উহা সারিলেও পুনর্বার বহুমূত্রজনিত বিষাক্ত ক্ষত দেখা দিল। ইহার চিকিৎসাকল্পে শেষ 4 দিন প্রত্যহ তাহার দেহে 2-3 বার অস্ত্রোপচার করা হইয়াছিল। কিন্তু কি অপূর্ব তিতিক্ষা! দেখিয়া মনে হইত না যে তিনি যন্ত্রণা ভোগ করিতেছেন। অস্ত্রোপচারে কোনো ফল হইল না। 1920 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল তিনি মহাসমাধিতে দেহ রক্ষা করিলেন। তাহার শেষ সংবাদ স্বামী তুরীয়ানন্দের একখানি পত্রে সুন্দরভাবে বর্ণিত হইয়াছে। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।